আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম ভাই উপস্থিত আছেন। আজকের এই গণমিছিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর বড়াইগ্রাম থানা শাখার সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাবিবুর রহমান ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার নায়েব আমির, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারিবৃন্দ, বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের জিন্দাদিল মধ্য মুজাহিদ কর্মী ভাইরা, বনপাড়ার ব্যবসায়িক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, সবার প্রতি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং শহীদান ভাইদের রূহের মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা গণমিছিল করছি। যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছে, যে সকল পরিবার থেকে তাদের সন্তান হারিয়েছে, তারা আজকে বুঝতে পারছে 5ই আগস্ট কাকে বলে। সম্মানিত সংগ্রামী ভাইরা আমার, 5ই আগস্ট একদিনে আসে নাই। 2014 সালের 153 জন ভোটারবিহীন এমপি থেকে শুরু করে এক এক করে 4 বার তারা ভোটারবিহীন ভাবে নির্বাচিত হয়ে তারা বাংলাদেশকে একটি করত রাজ্যে পরিণত করেছে। 5ই আগস্ট সকালবেলা থেকে বুঝতে পারছিলাম হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে একটি সুন্দর দিন দিবেন। আমাদের জোয়ারি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান ভাইকে আমরা 4 তারিখে জেল থেকে ছাড়াই নিয়ে এসেছি। 5 তারিখে ওনাকে দেখার জন্য আমি সহ জোয়ারি ইউনিয়নের আমির সেক্রেটারি সহ আমরা ওনার বাসাতে গিয়েছিলাম দেখার জন্য। যথারীতি জোহরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছি, ওযু করেছি, ওনারা রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করবো। এই সময় আব্দুল হাকিম ভাই রিং দিল, এক্ষুনি বড়াইগ্রাম হাসপাতালে যান। বললাম কি জন্য? বললো নাসির গাজী সহ, নাসির গাজীর ছেলে, থানা এসএন সেক্রেটারি জুয়েল সহ কয়েকজন মারাত্মক আহত।